দেখছেন এজিটি লাইভ 24/7 নরক নগুই তঙ্গ এজিটি লাইভ 24/7 অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী শ্রী কিশোর বর্মন মহোদয়, সবার কাছ থেকে জোরে করতালি আশা করব। বিদ্রোহী তুমি, আগুনের গান, মুক্তির পথের ভাগ, ঝড়ের মতন তেজ, জরুরি শিল্পীরা। সুতরাং সাহিত্য মানুষকে শুধুমাত্র শিক্ষিত করে না, সাহিত্য মানুষকে মানবিকও করে গড়ে তোলে। একটা মোবাইল ফোন, যেটা আমি বলছিলাম না, আমাদেরকে তথ্য দিতে পারে, কিন্তু কবিতা আমাদের প্রত্যেকের যে হৃদয়, সেই হৃদয়কে কিন্তু জাগিয়ে তোলে। একটা ডিজিটাল স্ক্রিন আমরা যারা ব্যবহার করছি, সেটা আমাদেরকে আনন্দ দিতে পারে, সেটা সত্যি, কিন্তু আমরা যখন সাহিত্য পাঠ করি, সেই সাহিত্য কিন্তু আমাদের প্রত্যেক মানুষকে চিন্তা করতে শেখায়। নতুন নতুন চিন্তা ভাবনা, সেগুলো সাহিত্য পাঠের মধ্য দিয়ে কিন্তু আমাদের মধ্যে আসে। এই কারণে আজকের দিনে কবি কাজী নজরুল ইসলাম আমাদের কাছে, আমি মনে করি, আরো বেশি আমাদের কাছে প্রাসঙ্গিক। তিনি আমাদেরকে শিখিয়েছেন যে ধর্মের নামে বিভেদ নয়, মানবতার মধ্যে ঐক্যই হোক প্রকৃত শক্তি। সে কারণে তিনি লিখেছেন, এমন একজন মানুষ শুধুমাত্র লিখে যাননি, নিজের জীবনের উদাহরণ দিয়ে উনি প্রমাণ করে দিয়ে গেছেন, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। হিন্দু মুসলমান একতা নিয়ে, তাদের বিভেদ নিয়ে, ইত্যাদি নিয়ে অনেকে লিখে গেছে, কিন্তু কবি কাজী নজরুল ইসলাম তার জীবন দশায় উনি মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, এই যে তার জীবনের হিন্দু মুসলমানকে এক সূত্রে বাঁধার যে তার একটা সংকল্প, উনি কিন্তু নিজে ধারণ করে গেছেন নিজের জীবদ্দশায়, এবং নিজে বারবার উদ্যোগ নিয়ে সেটা কিন্তু প্রমাণও করে গেছেন। তিনি শুধু কবি ছিলেন না, 3000-এরও বেশি গান উনি রচনা করেছেন।
সেই গানগুলোর মধ্যে শ্যামা সঙ্গীত, যেরকম বিখ্যাত শ্যামা সঙ্গীত আছে, সেখানে ভক্তিগীতি আছে, সেখানে নজরুল গীতিও আছে। কিন্তু পাশাপাশি উনি ইসলামিক সঙ্গীত, অনেকেই সেটা জানেন না, গজল যিনি প্রথম লিখেছেন উনি আর কেউ নন, গজল লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। একদিকে ইসলামিক সঙ্গীতকে উনি সমৃদ্ধ করেছেন গজলের মাধ্যমে, আরেক দিকে উনি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য শ্যামা সঙ্গীত, ভক্তিগীতি, নজরুল গীতি সেগুলো কিন্তু উনি রচনা করেছেন। সে কারণে আজ আমরা যখন সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তের দিকে তাকাই, যেখানে বিভাজনের রাজনীতি দেখা যাচ্ছে, অসহিষ্ণুতা এবং সামাজিক বিদ্বেষ বিভিন্ন দেশের মধ্যে আজ যখন দেখা যায়, তখন আমরা নজরুলের এই মানবতার যে বাণী, সেই বাণী কিন্তু আজও আমাদের, সেই সময় যেরকম ভাবে আমাদেরকে পথ দেখিয়েছে, আজও কিন্তু সমভাবে নজরুলের বাণী আমাদেরকে কিন্তু আজকে পথ দেখায়। আজ সমভাবে কিন্তু কবি কাজী নজরুল ইসলাম আমাদের কাছে প্রাসঙ্গিক। সুতরাং এখানে আমার যারা প্রিয় ছাত্রছাত্রী আছে, আমার যুব সমাজ আছে, নজরুলের জীবন থেকেও কিন্তু আমরা অনেক কিছু আমরা শিখতে পারি। এবং তার জীবন থেকে আমি মনে করি সবচেয়ে বড় শিক্ষা আমাদের হলো সংগ্রামকে কখনো ভয় না পাওয়া। প্রচন্ড দারিদ্রতা, তার পরিবারে প্রচন্ড দারিদ্রতা, তিনি অসুস্থ, তার চিকিৎসার জন্য অর্থের দরকার, তার পঙ্গু স্ত্রী শয্যাশায়ী, তার চিকিৎসার জন্য অর্থের দরকার, দুই ছেলের পড়াশোনার জন্য অর্থের দরকার, ঘরে আবার অসুস্থ শাশুড়ি, তার জন্য অর্থের দরকার। কিন্তু তারপরও উনি জীবনে কখনো হার মানেননি, তারপরও উনি কখনো কারোর কাছে হাত পাতেননি। সংগ্রামকে কখনো উনি ভয় পেতেন না। এটা হচ্ছে ওনার কাছ থেকে আমাদের কাছে শিক্ষা। তীব্র দারিদ্র, প্রতিকূলতা, অবহেলা, এই সমস্ত কিছুই কিন্তু কবি কাজী নজরুল ইসলামকে কখনো থামাতে পারেননি। সুতরাং আজকে যারা আমরা যুব সমাজ আছি, আজকের যুবকদেরও আমাদের আত্মবিশ্বাস বসায় এবং সৃজনশীলতার মাধ্যমে নিজেকে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। কাজী নজরুল ইসলামের জীবন থেকে আমরা এটা শিখতে পারি। কারণ কাজী নজরুল ইসলামের কে যদি আমরা পড়ি বা কোনো যুবক যদি কাজী নজরুল ইসলামকে পড়ে, তবে সে কেবল শুধুমাত্র, আমি মনে করি, কবিতা পড়ে না। কাজী নজরুল ইসলাম থেকে কবিতা পড়ার সাথে সাথে সে সাহস শেখে। নজরুল ইসলামের কবিতা থেকে মানবতা শেখে। নজরুল ইসলামের কবিতা থেকে সবচেয়ে বেশি যেটা শিক্ষা পাওয়া যায় সেটা হচ্ছে দেশপ্রেম। কবি কাজী নজরুল ইসলাম একজন খাঁটি দেশপ্রেমিক ছিলেন এবং ওনার কবিতা থেকে অন্যায়ের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে যে প্রতিবাদ, সেই প্রতিবাদ আমরা শিখতে পাই। সুতরাং বন্ধুগণ, আজকে আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সংবাদটি দেখার জন্য ধন্যবাদ। চিনি কক্তমা নাইমা বাগুই বেলায় হাম্বাই। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.